হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু দেবের এখন পরপর কিন্তু অনেকগুলো ছবির লাইন আপ আছে। তো তার মধ্যে কিছু কিছু ছবির আমরা রিলিজ ডেট বা লেটেস্ট আপডেট জানি এবং অনেক ছবির কিন্তু এখন অবধি খবর নেই। তো দেবের যে আপকামিং মুভিগুলো আসছে, তো সেই মুভিগুলো নিয়েই ভাবলাম তোমাদের সাথে কিছু লেটেস্ট আপডেট শেয়ার করি। ফার্স্ট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের টনিক। তো এই টনিক ফিল্মটার মধ্যে কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় আছে এবং এর যে পোস্টারটা বা এটা যে টিজারটা এসেছিল সেটা কিন্তু দেখে অনেকটা সেই গোত্র বা সাজপাতির মতনই ওরকমই মনে হয়েছিল। এবং এই ফিল্মটা কিন্তু আগের বছর আসার কথা ছিল, বাট যদিও বা এই বছর এই ফিল্মটা রিলিজ ডেট এসে গেছে। তো এটা হচ্ছে 4 জুনে এই টনিক মুভিটা কিন্তু রিলিজ হবে এবং এখানেও কিন্তু একটা সেই সুন্দর আমরা সম্পর্কে একটা গল্প দেখতে পাবো। এবার দেখার ব্যাপার যে এরকম ধরনের গল্প কিন্তু আমরা কিন্তু আগেও বাংলা মুভিতে দেখেছি। তো এটা কতটা নতুনত্ব হয়, কীরকমভাবে এক্সিকিউশন করে বা আমাদেরকে নতুন কী দেয়, সেটাই কিন্তু দেখার ব্যাপার। তো এটার ট্রেলার আসলে আমরা বুঝতে পারবো। তো এই ফিল্মটা কিন্তু 4 জুনে রিলিজ হবে। এবার নেক্সট একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেটার একটা অফিসিয়াল টাইটেল রিলিজ হয়ে গেছিলো, কিন্তু তারপর থেকে কিন্তু ফিল্মটার কোনো আর আপডেটই আসেনি। তো দেবের একটা নতুন মুভি আসার কথা যেটা হচ্ছে কিশমিশ, এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু দেব এবং রুক্মিণী মাইত্রা আছে। এবং এই মুভিটার যখন টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন লেখা ছিল যে পুজোর সময় রিলিজ হবে। এটা কিন্তু আমি 2020 সময় কথা বলছি। তো এই কিশমিশ কিন্তু 2020-তে দুর্গা পুজোর সময় আসার কথা ছিল, কিন্তু তখন তো করোনার জন্য সব কিছুই বন্ধ হয়ে যায়। তো তারপর কিন্তু এই মুভিটা নিয়ে আর কোনো এখনও অবধি আপডেট নেই যে মুভিটার শুটিং শুরু হয়েছে কিনা বা শুটিং শেষ হয়ে গেছে কিনা বা কত দূর প্রোগ্রেস হয়েছে, এরকম কিন্তু এখন অবধি আর কোনো খবর পাওয়া যায়নি। তো এই কিশমিশ ফিল্মটা কি আদৌ শেলফড হয়ে গেল নাকি এই ফিল্মটা আরও পরে আসবে, সেটা নিয়ে এখন অবধি আপডেট নেই। বাট আমার মনে হয় না 2021-এ এই ফিল্মটা আসতে পারে, কারণ 2021-এ কিন্তু দেবের অনেকগুলো মুভি আছে। তো খুব সম্ভবত এই ফিল্মটা হয়তো 2022-এ আসবে। তো সেরকম যদি আর কোনো অফিসিয়াল আপডেট থাকে এই কিশমিশের ব্যাপারে, তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বাংলাদেশি প্রজেক্ট। তো তোমরা হয়তো সবাই জানো যে দেব বাংলাদেশে একটা ছবি করছে, যে ফিল্মটার নাম হচ্ছে কমান্ডো। এবং এই কমান্ডো টিজারটা যখন রিলিজ হয়েছিল তারপর কিন্তু এই টিজারটা কিন্তু অনেক রেকর্ডস ব্রেক করে দিয়েছিল, কিন্তু তারপর একটা কন্ট্রোভার্সির জন্য টিজারটা তুলে নেওয়া হয় এবং এই ফিল্মটা কিন্তু এই বছরে ঈদে আসার কথা। তারপর যে কন্ট্রোভার্সি হওয়ার পর তো টিজার ওখান থেকে সরিয়ে নিয়েছিল ইউটিউব চ্যানেল থেকে। তারপর এখনও অবধি এই মুভিটার ইউএস সার্টিফিকেট পেয়েছে কিনা, মুভিটার পুরো শুটিং শিডিউল কমপ্লিট হয়ে গেছে কিনা, সেটাও কিন্তু এখনও অবধি কোনো আপডেট সেরকম আসেনি, সেরকম কোনো খবর নেই। বাট এই মুভিটার রিলিজ হওয়ার কথা ঈদে। আশা করব খুব তাড়াতাড়ি হয়তো আমরা কোনো লেটেস্ট আপডেট পেয়ে যাব এই ফিল্মটার প্রডিউসারের কাছ থেকে। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের গোলন্দাজ। তো এই দেবের গোলন্দাজ কিন্তু বিশাল বড় হাইপ ক্রিয়েট করছে, কারণ এই ফিল্মটার ডিরেক্টর যে সে আমাদের দুর্গেশগড়ে গুপ্তধনের মতো এরকম হিট ছবি উপহার দিয়েছে এবং ফিল্মটা কিন্তু স্টার কাস্টও ভালো আছে। দেব আর এসভিএফ একসাথে আবার অনেক বছর পর তারা কাজ করছে। তারা লাস্ট কিন্তু একসাথে অ্যামাজন অভিযান ফিল্মটায় কাজ করেছিল, যেটা তো পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে তখনকার সময় হিট হয়ে গেছিলো, 50 কোটি বিজনেস করেছিল। তো তারা আবার একসাথে এখানে কামব্যাক করছে। তো এই ফিল্মটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা প্রত্যাশা আছে। এবং কিছুদিন আগে দেব তার নিজের সোশ্যাল সাইটসে কিন্তু একটা ডাবিং করছে, সেটা একটা পিকচার দিয়েছিল। তাহলে কি এই ফিল্মটা কি খুব শীঘ্রই রিলিজ হবে? কারণ যেহেতু এই ফিল্মটা একটা প্যাট্রিয়টিক ফিল্ম, একটা প্যাট্রিয়টিজম একটা ব্যাপার আছে, তো সেই জন্য আমার খুব সম্ভবত মনে হয় যে গোলন্দাজ হয়তো অগাস্টে ওই ইন্ডিপেন্ডেন্স উইকটায় হয়তো রিলিজ হতে পারে, কারণ সেই টাইমে রিলিজ হওয়ার জন্য কিন্তু এই ফিল্মটা একদম একটা আইডিয়াল বলা যেতে পারে। এবং বাংলা ইন্ডাস্ট্রিতে তখনকার টাইমে কোনো সেরকম ফিল্মের কোনো রিলিজ আপডেটও নেই। তো গোলন্দাজ যদি সেই উইকে আসে তো আশা করায় যে একটা ভালো ব্যবসা করবে এবং দেবেরও খুব বড়োভাবে একটা কামব্যাকও হয়ে যাবে। তো পরের যে একটা ফিল্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহু প্রতীক্ষিত একটা ছবি ধূমকেতু। তো ধূমকেতু নিয়ে তোমরা সবাই জানো যে বিশাল বাস চলছে চারিদিকে এবং লাস্ট আপডেট পাওয়া অবধি জানা গেছে যে এই ফিল্মটার পজিটিভ দিকে এগোচ্ছে, কথাবার্তা ভালোভাবে হচ্ছে। তো আশা করা যেতে পারে যে এই ফিল্মটা কি 2021-এ রিলিজ হবে। যদি 2021-এও রিলিজ হয় তা আমার মনে হয় কোনো ফেস্টিভ উইকেন্ডে হতে পারে, হয়তো দিওয়ালিতে আসতে পারে বা হয়তো ক্রিসমাসে আসতে পারে বা আবার হয়তো পরের বছরে আসতে পারে। কারণ ফিল্মটা শুটিং শিডিউল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট তার সত্ত্বেও এখনও যে কথাটা যে এগোচ্ছে এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়িভাবে হয়ে যাবে। তারপর ফিল্মটার আবার নতুন করে প্রমোশন শুরু করতে হবে, তো এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই ফিল্মটা আশা করা যায় যে 2021-এ হয়তো রিলিজ হবে বা 2022-এ রিলিজ হবে। এই কটা দেবের
দেবের মুভি ছিল যেটা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তার মধ্যে কিছু কিছু এখনও অবধি ওয়েটিং ফর অফিসিয়াল কনফার্মেশন অবভিয়াসলি, তাও যেগুলো মোটামুটি আমার যা অ্যাজামশন, আমার যা মতামত, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কোনো অফিসিয়াল নিউজ পাও আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা অবশ্যই জানিও কোন মুভিটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড আছো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।